কারীমের মধ্যে স্পষ্ট জানালেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আর এই ব্যাপারে সতর্ক হও, সাবধান হও, কারণ আমি আল্লাহ সব কিছুর জ্ঞান রাখি এবং সব কিছুর খবরাখবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই বলেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাqiহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন ওয়া মান ইউতি'ইল্লাহা, নিশ্চয় যারা আল্লাহ পাকের তাআত করবে, ও রাসূলাহু, রাসূলের তরিকার অনুসরণ করবে, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহ পাককে ভয় করে চলবে, ওয়া ইয়াত্তাকিহি, তদানুযায়ী মুত্তাকি হবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সবাই সফলকাম হবে আমি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হিন্নায়াতে বলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ পাক বলেন তোমাদের চেষ্টা সাধনা হবে নানামুখী। আমরা পৃথিবীতে আল্লাহর ভয় অর্জন করার নিমিত্তে যত কাজ করি না কেন, এক একজনের পন্থা হবে এক একমুখী। আল্লাহ বলেন তোমাদের চেষ্টা সাধনা হবে নানামুখী। অতএব সে আল্লাহর পথে দান করে এবং আল্লাহকে ভয় করে, ভালো কথাগুলো সত্য বলে যে মেনে নিয়েছে, অবশ্যই আমি আল্লাহ তার চলার পথটা সহজ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শোনো। আল্লাহ পাক বলেন তোমাদের ভিতরে অসংখ্য মানুষ, সব মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, ঐক্যবদ্ধ করেছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমকে জাতির নেতা বানিয়ে দিয়েছি, পিতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান। আল্লাহ বলেন শোনো, তোমাদের ভিতরে চেষ্টা সাধনা আমি আল্লাহকে পাওয়া, আমি আল্লাহর নৈকট্য অর্জনের এক একজনের চিন্তা চেতনা এবং গতিপথ এক এক রকম। আল্লাহ বলেন এরপরে তোমরা যদি ভালো কথাগুলো সত্য বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাদের চলার পথটা সহজ করে দেব। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমাদের চলার পথ এবং মত হবে ভিন্ন। যত মত তত পথ। প্রত্যেকটা মানুষের মন স্বতন্ত্রতা আল্লাহ দান করেছে। আমার মনে যা আছে আপনার মনে সেটা নাই। আমার চলার পথ একরকম গতি, আপনারা চলার পথ মন্থর হতে পারে, মধ্যম হতে পারে, অথবা ভালো গতি সম্পন্ন হতে পারে। আল্লাহ বলেন তোমাদের এই গতিপথ আমি আল্লাহ দিয়ে দিলাম, কিন্তু এখান থেকে যারা সত্য কথাগুলোকে, ভালো কথাগুলোকে মেনে নিয়ে পথ চলা শুরু করবে, আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার সম্মুখপানের রাস্তাগুলো চলা আমি আল্লাহ সহজ করে দেব। সুবহানাল্লাহ। তার মানে দুইটা শর্ত, এক ভালোকে ভালো বলে মেনে নেওয়া, দুই সত্যকে সত্য বলে স্বীকার করে নেওয়া। এই দুইটা শর্ত যদি কেউ মানে, আল্লাহ নিজে তার চলার পথটা সহজ করবেন। আর যদি কেউ সংকটে পড়েই যায়, আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, তার পরিসার ভিতরে যদি আমি আল্লাহ পাকের ভয় জাগ্রত হয়, লাহু মাখরাজা, তার জন্য আমি আল্লাহ উত্তরণের একটা পথ নিজে দায়িত্বে বাতলে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তার রিজিকের ব্যবস্থা কোথা থেকে করব সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব আসেন আমরা এই দুইটা ঈদ পেয়েছি শিক্ষায়, এবং এখান থেকে অর্জনের একটাই মাধ্যম, সেটার নাম হচ্ছে তাকওয়া। ও মুসলমান ভাইয়েরা আওয়াজ করে বলেন তো সেটার নাম কি? তাকওয়া। আল্লাহ পাকের ভয়। রোজা পালন করেছি, আল্লাহর ভয় অর্জন করেছি। কোরবানি করব আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে, নৈকট্য হাসিলের মাধ্যম হিসেবে। আসুন আমরা এই মাধ্যমকে আজকে হেলায় ফেলায় লৌকিকতায় পর্যভূষিত করে ফেলেছি। আজকের কোরবানি প্রকৃত অর্থে কোরবানি হচ্ছে না, লৌকিকতা। বা মানুষের মুখে একটা কথা আছে যে বনের পশু কোরবানি দেওয়ার আগে মনের পশুকে কোরবানি দাও। সমাজের মধ্যে কথা প্রচলন আছে না ভাই? বনের পশুকে কোরবানি দেওয়ার আগে মনের পশুকে কোরবানি দাও। আমি এই দিকে আগাবো, তার আগে আসুন তেলাওয়াতকৃত আয়াত নিয়ে আরেকটু ব্যাখ্যায় আমরা যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধি আর বিধানকে আরোপ করেছেন। এই যে আবহাওয়ার বৈরিতা হচ্ছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে, এই আবহাওয়ার মধ্যে কোনো মানুষের হাত
নাই। আল্লাহ বলেন যহরাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন জলে এবং শুকনা জায়গায় যতগুলো বিপর্যয় হয় এগুলো মানুষের হাতের কামাই করা ফসল। লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ কেন দেন? কিছু মানুষকে এটার স্বাদ আস্বাদন করার জন্য দেন। আমরা যদি বলি আল্লাহ কেন দেন, আল্লাহ বলেন বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, কিছু মানুষ বিপদে পড়ার পরে আল্লাহকে অনুভব করবে এবং তার দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ। মানুষ বিপদে এমনি এমনি পড়ে না, বিপদে পড়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফেরাটা সহজ হয়ে যায়। এই যে গতকালকে গেল 5ই জুন, জুন মাসের 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে গেল গোটা বিশ্বে। এই দিনের প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল এই যে আমাদের পরিবেশটাকে সুষম সুস্থ রাখতে করণীয় কাজগুলো। আজকে আমাদের সমাজের মধ্যে কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, এখানকার ধোঁয়া নির্গত হচ্ছে, সমাজ পরিবেশ নষ্ট হচ্ছে। এই যে আমাদের পাবনার ইসামতি নদী, আপনারা অনেকেই যারা মুরব্বী আছেন জানেন এটা আগে বহমান ছিল, কিন্তু কালের পরিক্রমায় আজকে ইসামতি নদী আর নদী নাই, একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। এই কারণে পরিবেশের উপরে এর প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়বে যদি এটা ক্লিয়ার না করা হয়। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবেশ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে পরিবেশকে সুন্দর করার ক্ষেত্রে কি কি করণীয় অনেক আগেই বলে গিয়েছেন। একবার পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান গারাস, যে ব্যক্তি একটা গাছকে রোপণ করবে অথবা একটা শস্যকে বপন করবে, সেখান থেকে যত প্রাণী উপকৃত হবে, ওই ব্যক্তি যে ব্যক্তি বপন করলো বা রোপণ করলো যদি মারাও যায়, মৃত্যুর পরেও এর সওয়াব সে আমল নামায় পেতেই থাকবে। পড়েন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য অন্তত একটা করে উপকারের জন্য আমরা গাছ লাগাবো ইনশাআল্লাহ। পড়েন আমরা যে কোনো শস্য বপন করব, দেখবেন অনেকে রাস্তাঘাটে সরকারি জায়গার মধ্যে তালের গাছ লাগিয়ে দেয়, অনেকে নারিকেলের গাছ লাগিয়ে দেয়, অনেকে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দেয়। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেন ওখান থেকে যদি কোনো প্রাণী বা পক্ষীকুল ফল খেয়ে উপকার ভোগ করে অথবা কোনো পথিক একটু জিরিয়ে নেয়, ছায়ার মধ্যে বিশ্রাম নেয়, এর বিনিময়ে সওয়াব ওই রোপণকারীর আমল নামায় মৃত্যুর পরেও আমার আল্লাহ সাদকায়ে জারিয়া হিসেবে দিতেই থাকে। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আসুন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যা যা করণীয় এবং বর্জনীয় আমরা সকলে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের ময়লাগুলো বাড়ি ডাস্টবিন বা নির্দিষ্ট জায়গায় না ফেলে যত্রতত্র ফেলে দিচ্ছি, এটার কারণেও পরিবেশের ভারসাম্য আজকে নষ্ট হচ্ছে। আজকে পরিবেশের মধ্যে কলকারখানা বেড়ে যাচ্ছে, যত্রতত্র যেখানে সেখানে ময়লার স্তূপ, যেখানে সেখানে ধূমপান, যেখানে সেখানে যত্রতত্র আমাদের অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা। আমাদের সচেতনতা বৃদ্ধি না হওয়ার কারণে এটা হয়ে যাচ্ছে। সমাজের মানুষগুলো যদি আমরা সমাজ সচেতন হতাম, তাহলে আজকের আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষা এটা করাটা আমাদের জন্য অতীব সহজ হয়ে যেত। কিন্তু আমরা আজকে সচেতন হতে পারি নাই, এই জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, তাই আসুন নবীজির হাদিস মোতাবেক আমরা পরিবেশটাকে একটু রক্ষার জন্য চেষ্টা করব। অন্তত পক্ষে এই স্লোগানটা যেটা বাংলাদেশে আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, এই ভাষণটা বা এই প্রতিপাদ্য বা প্রবাদ বিষয়টা বাংলাদেশের নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আসুন আমরা সাধ্য অনুযায়ী আমরা গাছ লাগাবো এবং পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য নিজেকে নিবেদিত করব ইনশাআল্লাহ। তাহলে আসুন এই কোরবানি স্যাক্রিফাইস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া। কার কাছাকাছি হওয়া? রবের সান্নিধ্য বা রবের কাছাকাছি হওয়া। অর্থাৎ নৈকট্য অর্জনের মাধ্যম হচ্ছে এই কোরবানি, যেটা আমরা পশু জবেহের মাধ্যমে সম্পন্ন করে থাকি। প্রকৃতার্থে পশু জবেহ করাটা একটা সিস্টেম। আল্লাহ পাক লুহুম দেখেন না, গোশত দেখেন না, দিমাউন রক্ত দেখেন না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, নিশ্চয় আল্লাহ পাক কোরবানি দাতার কলিজার মধ্যে কি আছে সেটা দেখেন। সুবহানাল্লাহ। পড়েন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। নিশ্চয়
আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতও নেবেন না। আমরা যে জন্তুটাকে জবাহ করি সেটার গোশত আল্লাহর কাছে পৌঁছবে না, সেটার রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না। পৌঁছবে যেটা, সেটার নাম হচ্ছে কোরবানিদাতার অন্তরের অবস্থা, সেটার নাম হলো তাকওয়া। আরেকবার পড়ুন সুবহানাল্লাহ। আজকে আমরা প্রশ্ন করতে পারি, হুজুর তাহলে আল্লাহ পাক স্পেসিফিক একটা জন্তুর মধ্যে অনেক কিছু থাকে, রক্ত এবং গোশতের কথা কেন বললেন? স্পষ্ট মুফাসসিরিনে কেরামগণ ইরশাদ করেন, বর্ণনা করেন, লিপিবদ্ধ করেন, তৎকালীন সময় যখন পৌত্তলিকতায় ভরপুর ছিল কাবার চত্বরটা, কাবা চত্বরের চারপাশে মানুষগুলো অন্য ধর্ম অবলম্বনকারী, কিন্তু কাবা ঘর যে আল্লাহর ঘর তারা এটা বিশ্বাস করত। কাবা ঘর এটা আল্লাহ পাকের ঘর, এটা তারা মনে প্রাণে মেনে নিত, কিন্তু তারা আল্লাহতে, এক আল্লাহতে বিশ্বাস করত না, আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করাতো। তারা মনে করতো আল্লাহ একজন, লাত আরেকজন খোদা, মানাত আরেকজন খোদা, উজ্জা আরেকজন খোদা, বিভিন্ন দেব দেবীর পূজায় তারা লিপ্ত থাকত। এই জন্য তারা জন্তুকে বলি দিত। আমরা যে কোরবানি দিই বিসমিল্লাহ আল্লাহর নামে, তারা দিত আল্লাহর নামে, বাদ দিয়ে গায়রুল্লাহ, লাতের নামে, মানাতের নামে, উজ্জার নামে, বিভিন্ন দেব দেবীর নামে তারা পশুকে বলি দিত। এবং বলি দেওয়ার পরে ওই রক্তগুলোকে তারা একত্রিত করত, ওই জন্তুর রক্তকে একত্রিত করত, গোশতগুলোকে টুকরো টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিত কাবার চারপাশে। আর রক্তগুলোকে কাবার চত্বরে, কাবার গায়ে লেপন করে দেওয়া হতো। তারা চিন্তা করতো এই গোশত আল্লাহ নিয়ে নেবে, এই রক্ত আল্লাহর কাছে চলে যাবে, তাদের দেবের কাছে চলে যাবে, দেবীর কাছে চলে যাবে, বা স্রষ্টার কাছে চলে যাবে। আল্লাহ আয়াত নাজিল করে জানালেন, না, ওই যে জন্তুর রক্ত এবং গোশত আমি আল্লাহর কোনো প্রয়োজন, আওয়াজ করে বলেন প্রয়োজন নাই। আল্লাহর যেটা প্রয়োজন সেটা হলো খুলুসিয়া, সেটার নাম হচ্ছে অন্তর। অন্তরের মধ্যে কি আছে সেটা হচ্ছে আল্লাহর ভয়, যেটাকে আরবিতে বলা হয় তাকওয়া। তাকওয়াবান যারা হয় তাদেরকে বলা হয় মুত্তাকি। আমরা সবাই মুত্তাকি হব ইনশাআল্লাহ। নবীজি এজন্য হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অন্তরকে খালেস করে নাও, স্বচ্ছ করে নাও, অল্প আমল তোমার নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অনেক আমলের দরকার নাই এই অর্থে যে অগাধ আমল করলাম কিন্তু আমার অন্তরের মধ্যে পেঁয়াজ, অন্তরের মধ্যে হিংসা, অন্তরের মধ্যে তাকাব্বুরি, এগুলো আছে। আমি যদি অগাধ আমল করি, আমার আমলগুলো কবুল হওয়ার নিমিত্তে আল্লাহ গ্রহণ করতে পারেন। গতদিনে আমরা আলোকপাত করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার থেকে দুইটা শিক্ষা নিয়েছিলাম আমরা। সেখানে অহংকার, তাকাব্বুরি রাখা যাবে না, আল্লাহ পাকের কাছে একনিষ্ঠ হতে হবে, বান্দা বলে পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলেন, তুমি যদি আল্লাহকে ভয় করে জন্তু জবাহ করো, তোমার কলিজার ভিতরে যদি মানুষকে দেখানোর কোনো প্রবণতা না থাকে, যদি এক আল্লাহকে রাজি কিংবা খুশি করার জন্য যদি তুমি কোরবানি করো, আল্লাহ বলেন মিন আমরিহি ইউসরা, তোমার জীবনের প্রত্যেকটা কাজকে আমি আল্লাহ সহজ করে দেব। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا। শুধু তাই নয়, কেউ যদি একমাত্র আল্লাহর রিদামন্দি হাসিলের জন্য কোনো কাজ করে, সেটা হতে পারে কোরবানি, হতে পারে দান, হতে পারে সাদাকা, হতে পারে মানুষকে ভালো কথা বলা, হতে পারে সত্য কথা বলা, আল্লাহ বলেন শোনো, তোমার প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ একত্রিত করব, ইউকাফির আনহু, সেগুলোকে বদল করে দেব, ঢেকে দেব, হাসানাত, নেকির মাধ্যমে। তোমার যত গুনাহ আছে তাকওয়াবান হয়ে গেলে সব গুনাহগুলোকে নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় নিয়ে যদি কোনো একটা আমল করি, আর ওই একটা আমল যদি আল্লাহ গ্রহণ করেন কিংবা কবুল করেন, আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ঢেকে দিবেন, আল্লাহ বদল করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দ্বারা পরিপূর্ণ আমল নামে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন, আমরা লৌকিকতার জন্য কোনো কোরবানি করব না। অনেক প্রশ্ন আসে এই কোরবানিকে ঘিরে। মাতব্বর সাহেব বাড়িতে বাড়িতে টাকাটা দেয়, তাড়াতাড়ি টাকাটা দাও,
আমি কি আল্লাহর কাছে পেয়ারা হতে পারবো না? জাহান্নামে তো আমি চলে গেছি। কেন মাতব্বর সাহেব কি হয়েছে? তোমার কাছে না টাকা লাগাই রাখছি, লভ্যাংশটা দাও। সরাসরি বলতে পারে না সুদ, বলে লভ্যাংশটা দাও, এই লভ্যাংশ নিয়ে আমি কোরবানি দেব, না হলে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়বেন না। সুদের সঙ্গে টাকা লাগায় রাখে, লভ্যাংশটা নিয়ে এসে আল্লাহ রাস্তায় কোরবানি দেয়। যদি কোরবানি না দিতে পারে, এই জন্য যাকে সুদ লাগায় রাখছে তার উপরে গরম নেই। এইরকম মাতব্বর এরকম সুদের যদি 1000 বছর হায়াত পায় আর 1000 বছর যদি কোরবানি দেয়, ওর কোরবানি কি কবুল হবে? কোরবানি কবুল হবে না। কোরবানি নয়, যে কোনো আমলের কবুলের হওয়ার যতগুলো শর্ত, তার প্রথম শর্ত হালাল রিজিক হওয়া লাগে। রিজিকের মধ্যে হালাল নাই, তাহলে ওই আমল, যতগুলো আমল হোক না কেন, হতে পারে সালাত, হতে পারে ভালো কাজ, হতে পারে সাদাকা, হতে পারে কোরবানি, হতে পারে সিয়াম, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না তার রিজিকের ভিতরে হালাল জিনিস না আসবে। অতএব আসেন, আমরা যতটুকুন করব হালাল অর্জন করে এরপরে স্যাক্রিফাইস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিন, ওহে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর ভয় করার আমল কি জানো? তোমরা সত্য কথা বলো, সোজা কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করি কিন্তু সত্য কথা বলতে ভয় পাই, এটা করা যাবে না। আল্লাহ বললেন ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা বলো, সত্য কথা বলো। যদি এটা করতে পারো, ইউসলিহ লাকুম, আমি আল্লাহ সংশোধন করে দেব তোমাদেরকে, তোমাদের কি আমালাকুম, তোমাদের যত আমল আছে, টোটাফাটা আমল, সব আমলগুলো যদি তাকওয়া নিয়ে করতে পারো, ওই আমলটাকে আমি আল্লাহ সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার আমলটা ভালো, আমার আমলটা আল্লাহ কবুল করবেন, আমরা কেউ বলতে পারবো না। কিন্তু ওই আমলের ভিতরে যদি ফুলুসিয়াত তথা অন্তরের সাদৃশ থাকে, তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আমলটা করতে পারি, আল্লাহ নিজে বললেন ইউসলিহ লাকুম আমালাকুম, ওই আমলের ভিতরে ছোটখাটো ভুল থাকলে আমি আল্লাহ সংশোধন করে দেব কবুল করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম, শুধু তাই নয়, ওই আমলটা ভুল ত্রুটি মাফ করে কবুল করলাম, আর ইয়াগফির লাকুম, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে। সুবহানাল্লাহ পড়বেন না। আজকে মুসল্লিদের সংখ্যা আমার কাছে মনে হচ্ছে এই সময় অনুযায়ী অনেক কম, কারণ সবাই আজকে হাজিরহাট কেন্দ্রিক হয়ে গেছে। আজকে সবাই হাজিরহাটের দিকে হয়তোবা গমন করেছে, অথবা বিভিন্নভাবে। আজকের দিনে কোনো বন্ধ নাই, আজকের দিনে কোনো মার্কেট বন্ধ নাই, সব দোকানপাট খোলা। এইদিকে কাপড় চোপড়ের দোকান খোলা সকাল থেকে, সারা রাত খোলা থাকবে। গত সারা রাত খোলা, গত দিনও খোলা। এই যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, একটু চিন্তা করে দেখেন তো, রিজিক দেওয়ার মালিক কে? আরেকবার বলেন না কে? আল্লাহ কিছুক্ষণ আগেই বললেন দুইটা আয়াতের মধ্যে যে আমি আল্লাহ তোমাদের রিজিকের বন্দোবস্ত কোথা থেকে করব তুমি কল্পনা করতে পারো নাই, কিন্তু শর্ত হলো তাকওয়া। শর্ত কি? তাকওয়া। আল্লাহর ভয় নিয়ে প্রত্যেকটা কাজ করুন, রিজিকের দ্বারা আল্লাহ মুক্ত করে দেবেন। আল্লাহর নিয়ামত বান্দা পশ্চিমকালেও ক্যালকুলেটর দিয়ে গণনা করে শেষ করতে পারবে? আল্লাহ বলেন লা তুহসুহা, কোথা থেকে আসবে সেটা কল্পনা করো নাই। আল্লাহর নিয়ামত এত পরিমাণে আসবে গণনা করতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে শোধন করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে মাফ করে দেব। ওয়া মান ইউতিইল্লাহ, আর এই ব্যাপারে শর্ত কি জানো? তোমাদের ভেতরে অবশ্যই সবাই ইউতিইল্লাহ, আল্লাহর ইতাআত করবে। সুবহানাল্লাহ। রাসূলহু, এবং রাসূলের অনুসরণ করবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, কেননা আল্লাহ এবং রাসূলের ইতাআতের মধ্যেই রয়েছে তোমাদের জন্য প্রকৃত সফলতা। আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদাঙ্ক ব্যতি রেখে সফলতা অন্য কোথাও থাকতে পারে না, এটা সম্ভব নয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করে চলো। কারণ কি?
কারণ হিসেবে আল্লাহ পাক উল্লেখ করেন, কারণ হচ্ছে তোমাদের ঈমানটাকে নবায়ন করার মাধ্যম বা ঘাঁটি, সেটার নামই হচ্ছে তাকওয়া। ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, শোনো, যদি ঈমানটাকে মজবুত করার মাধ্যমে আল্লাহর ভয় লালন করতে পারো, কিয়ামতের দিন তোমার কোনো ভয় নেই। তোমার ডান দিক থেকে আমি আল্লাহ আলো দিব, তোমার বাম দিক থেকে আলো দিব, সম্মুখ পান থেকে আলো দিব, পেছন দিক থেকেও আলো দিয়ে আলোই আলোকিত করে দেব। তোমার পথ চলাটা সহজ হবে, এই পথটা তোমাকে জান্নাত অবধি নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরবানি দিচ্ছি কার নামে? আল্লাহর জন্য নিবেদিত হয়ে আল্লাহর নামেই কোরবানি দিতে হবে। এই জন্তু শুধু একটা সিস্টেমের নাম, কিন্তু প্রকৃতার্থে আল্লাহ ওই সিস্টেম নেবেন না। গোশত কে খায়? আমরা খাই। কারা খায়? সবাই বলেন না, কারা খায়? আমরা খাই। আমরা বিক্রি করে দেই, সেই অর্থটাও আমরা পাই, হয়তো বা পরবর্তীতে দান করে দেই। রক্তও যায় না আল্লাহর কাছে, গোশতও যায় না, চামড়াও যায় না, হাড্ডিও যায় না, কিছুই যায় না। যাই যেটা, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। আল্লাহ পাক পরক্ষণে আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান, যদি সত্যি সত্যি প্রতিটা আমলের ক্ষেত্রে মুত্তাকি বা পরহেজগারিতা অবলম্বন করো, আল্লাহ বলেন লাকুম ফুরকানান, সত্য মিথ্যার ফারাক করা আমি আল্লাহ তোমাদের অন্তরে দান করে দেব। তুমি বুঝতে পারবা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। সুবহানাল্লাহ। আজকে কলিজার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা আমার আপনার সামনে সহজ করে বোঝা সহজ করে দেবেন আমার আল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরক্ষণে আবার বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আর তুমি যত বড় পশু কোরবানি দাও না কেন, অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ওই জন্তু আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলেন শর্তই হলো ইন্নামা, নিশ্চয়ই, ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ পাক কবুল করবেন, অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন, মিনাল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের থেকে, অন্য মানুষ থেকে আল্লাহ কবুল করবেন না। আজকে দেখেন ভেবে, জন্তু কোরবানি করছে, আমার আপনার কলিজার ভেতরে আল্লাহর ভয় আছে কি? যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহ বললেন শুধু মুত্তাকি বাদে আমি অন্য কারো থেকে কবুল করব না। কারণ লোক ও লৌকিকতা দেখানোর জন্য প্রতিযোগিতার মাঠে নেমে অনেকে কোরবানি করে, যে অমুকে দিয়েছে 10 মণ ওজন হবে, আমি দেবো 20 মণ ওজনের গরু। অমুকে দিয়েছে 2টা, আমি দেবো 3টা। অমুকে দিয়েছে লাল, আমি দেবো হিরো আলম নামের গরুটাকে, আমি দেবো অমুক নামের গরুকে নিয়ে এসে কোরবানি। এইরকম অসুস্থ প্রতিযোগিতা আজকে বাংলাদেশে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এইগুলো আল্লাহর ভয় নয়, এইগুলো লৌকিকতা, মানুষকে দেখানোর একটা ধান্দা। আল্লাহ পাক বলেন না, ওই সমস্ত কোরবানিকে আমি কোরবানি দিতে পারে না এমন মানুষ আছে না? আমরা অনেক খতিব সাহেব আছে, অনেক ইমাম সাহেব, অনেক মুয়াজ্জিন সাহেব আছে, সারা বছর আপনাদেরকে কোরবানির বিভিন্ন ফাদায়েল বলি, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে অনেক খতিব সাহেব, ইমাম সাহেবরা কোরবানি দিতে পারে না। অথচ ফজিলতের ওয়াজ আমরা করি। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক্ষেত্রে সর্বপ্রথম কাজ সবর ইখতিয়ার করা, ধৈর্য ধরা। কি ধরা? সবাই বলেন না, কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় স্টেপ ওয়াত্তাকু, ধৈর্যর মাত্রা বেড়ে গেলেই মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইয়াদরিকুম কাইদা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলেন, একটু সান্ত্বনা দিয়ে বলেন, সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। ওহে এলাকার জনপদের লোকজন, তোমরা শোনো, তোমাদের ভেতরে যদি আমানু, ঈমান থাকে, ওয়াত্তাকাউ, ঈমানের দাবি অনুযায়ী যদি তোমরা মুত্তাকি হও বা তোমাদের ভিতরে পরহেজগারিতা আসে, লাফাতাহনা, আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেব, তোমাদের জন্য খুলে দেব, আলাইহিম, অর্থাৎ যারা ভয় করবে আল্লাহকে ঈমানের দাবি অনুযায়ী, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের তাকওয়া অবলম্বন করার কারণে সবগুলো উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে বরকত খুঁজে পাই না, রহমত খুঁজে পাই না, শর্ত মোতাবেক কাজ করি না, এই কারণে রহমত আর বরকত আমরা পাই না। শর্ত 2টা। শর্ত কয়টা? 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, আর 2 নম্বর ঈমানের দাবি অনুযায়ী ভয় করতে হবে কাকে?
আল্লাহ তাআলা। আল্লাহ পরক্ষণে বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে নাজাত দেবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার বিভিন্ন কষ্ট ক্লেশ থেকে, আখিরাতের বিভিন্ন ভয় থেকে। তাদেরকে, যেই সমস্ত মানুষগুলো তাকাও, যাদের কলিজার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। ভয় আছে কার? আল্লাহর ভয় আছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আল্লাহর ভয় নিয়ে যে আমলটাই করি না কেন, আল্লাহর ওয়াদা ইউসলিহ লাকুম, আল্লাহ পাক আমাদের ওই আমলটা শোধন করে দেবেন। কবুল করার নিমিত্তে অনেক অগ্রসর হতে পারবো। এজন্য প্রতিটা কাজের মধ্যে, প্রত্যেকটা আমলের মধ্যে আমরা ভয় রাখবো। কলিজায় কার? আল্লাহ পাকের ভয় রাখবো। আমাদের এই যে কোরবানি সামনে আসছে, আগামীকালকে আমরা কোরবানি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত দিন আছে, সবচাইতে দামি দিনগুলোর মধ্যে 10টি দিনের কথা বিশেষ করে উল্লেখ করেছেন। অনেকগুলো দামি দিন, তার মধ্যে 10টা দিন স্পেশাল বলে উল্লেখ করেছেন। এই 10টা দিন হচ্ছে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন। পড়েন না সুবহানাল্লাহ। এই দিনে নবীজি আমার বলেন, যে ব্যক্তি যে ব্যক্তি দিনের বেলা সুবহে সাদিকের সময় ঘুম থেকে জাগ্রত হলো, 2 রাকাত নামাজ ফি জামাআতান, জামাতে ফজরের নামাজ আদায় করলো, সুম্মা কাদা, এরপরে সে বসে পড়লো, ইয়াযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করলো। আল্লাহ বলেন, নবীজি বলেন, হাত্তা তাতলু আশ-শামস, এবং সূর্য ওঠা পর্যন্ত সে আল্লাহ পাকের জিকির করতে থাকলো। শর্ত প্রথম, ঘুম থেকে উঠতে হবে সুবহে সাদিকে, 2 রাকাত ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ জামাতে আদায় করতে হবে। এরপর ওইখানে বসে থেকে জিকির করবে সূর্য ওঠার আগ পর্যন্ত। জিকির করবে কার? আরো জোরে বলেন কার? নবীজি বলেন, সুম্মা সাল্লা রাকাতাইন, সূর্য উঠে যাওয়ার পর আবার 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বে। কানাত লাহু কাআজরিহি হাজাতান ওয়া উমরাহু, আল্লাহ রাসূল বলেন, ওই যে ব্যক্তি 2 রাকাত ফরজ নামাজ পড়ে বসে আল্লাহ পাকের জিকির করতে করতে সূর্য উঠলো, সূর্য উঠে যাওয়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়লো, সে যেন একটা কবুল হওয়া উমরা এবং হজ আদায় করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে উমরা করতে চাই, হজ করতে চাই, সামর্থ্য নাই। তাহলে এই আমলটা যদি করি, আল্লাহ রাসূল বলেছেন, একটা কবুল হওয়া হজ, একটা কবুল হওয়া উমরা, যতটুকুন সওয়াব হয় এই আমলগুলো করলে তার আমল নামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমি আবার রিপিট করি। এক, সর্বপ্রথম সুবহে সাদিকে ঘুম থেকে জাগ্রত হওয়া, মসজিদে চলে আসুন, জামাতে 2 রাকাত নামাজ আদায় করুন, এরপরে বসে থাকেন, আল্লাহ পাকের জিকির করতে থাকেন ততক্ষণ সূর্য উঠবে না। যতক্ষণ সূর্য উঠে গেল, আবার 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করে নিলেন। নবীজির ভাষ্য, ওই ব্যক্তি একটা উমরা এবং একটা হজ করার সওয়াব নিয়ে বাড়িতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকে আছেন যে কালকে ঈদের দিন এমন রাত জাগা, আজকে জাগবেন, সারা রাত জেগে ফজরের আগ মুহূর্তে শোবেন, আর ইমাম সাহেব যখন বাইরে ঈদের মাইকের আওয়াজ শুনতে পারবে যে আসেন তাড়াতাড়ি জামাত দাঁড়াচ্ছে, ওই সময় দৌড়াবে। অনেক মানুষ এমন আছে, বিশেষ করে এই যে যত আধুনিকায়ন আমরা হচ্ছি, আধুনিকায়ন হতে 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 এমন পর্যায়ে গেছি, নামাজ এখন বাংলাদেশে সর্বশেষ জামাত সম্ভবত 11টার ওপর, 11:15টার দিকেও বোধহয় নামাজ পড়তেছে কিছু কিছু জায়গায়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে তাকান, নবীজি কোরবানির ঈদে কি করতেন? কোরবানির ঈদে তিনি ফজরের নামাজ শেষ করতেন। শেষ করার পরে যখন সুবহে সাদিকের আফাটা কেটে যেত, কেটে যাওয়ার পর তিনি মুসাল্লায় চলে যেতেন। যত দ্রুত সম্ভব তিনি নামাজ আদায় করতেন। নামাজ ঈদের হয়ে যেত, কোরবানি করতেন এবং কোরবানি করা জন্তুর গোশত রান্না করে সেটা দিয়ে সকালের খানা খেতেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা সেটা বন্টন করতে করতে অনেকের মাগরিব পার হয়ে যায় কি যায় না? অথচ সুন্নাহ আমল যত দ্রুত করা যাবে তত দ্রুত ঈদের নামাজ শেষ করে, অত দ্রুত কোরবানি সম্পন্ন করে সেই গোশতটা নিয়ে রান্না করে সকাল থেকে না খেয়ে থেকে ওটা দিয়ে খাওয়াটা সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই সুন্নাহগুলো একেবারে একটু সতর্ক হলেই আদায় করতে পারি। এই সুন্নাহগুলো বছরে কয়বার? একবারই আমরা সুযোগ পাই। আমরা একটু সচেতন হলে এই সুন্নাহটা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করেন, হুজুর কয় ভাগে আমরা ভাগ করব কোরবানি? আপনি
আপনি একজন, আপনি 1 ভাগ দেবেন। আপনি সামর্থ্য অনুযায়ী একটা বকরি কিনবেন। হুজুর বড় জন্তুতে কয়টা দেব? বড় জন্তু আপনি যদি সামর্থ্য থাকে একটা কিনেন একা, যদি না থাকে আপনি একটা বকরি কিনেন। সব থেকে উত্তম কথা, আপনি সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবেন। আপনার সামর্থ্য যদি একটা বকরি হয়, আপনি বকরি কিনেন। আর যদি আপনার সামর্থ্য একটা ছোট গরু কেনার সামর্থ্য হয়, কিনেন। এখন প্রশ্ন বারবার, হুজুর আকিকা আর কোরবানি কি একবারে দিতে পারবো? আরে ভাই, কোরবানি কি আর আকিকা কি? কোরবানি এক জিনিস, আকিকা আরেক জিনিস। আপনি কেন একত্রিত করবেন? না হুজুর, একটু কোরবানিটার সাথে আমরা একটু আকিকা দিতে যাচ্ছি। কোরবানির সঙ্গে মনে রাখবেন আকিকার কোনো প্রকার সম্পর্ক নাই। জন্মের 7ম দিনে ওই বাচ্চা নবজাতকের জন্য কিছু কিছু হাদিসে নবীজি বলেছেন ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। অন্য হাদিসের সামর্থ্য অনুযায়ী কেউ 1টা দিলেও জুজ তার জন্য লিগাল হয়ে যাবে। জন্মের 7ম দিনে এটা হচ্ছে আকিকা। এটার নাম কি? আকিকা। তো সেটারে আপনি কোরবানির সঙ্গে নিয়ে আসবেন কেন? এখন এই দিনে যদি কারো 7ম দিন এসেছেন, আপনি দিতে পারবেন। এটা কবুল হবে কি না হবে আল্লাহু আলাম, সেটা আল্লাহ পাক সব থেকে ভালো জানেন। কথা ক্লিয়ার? তাহলে কয় ভাগে আমরা বন্টন করব? যখন গরু, একটা বড় গরু কিনবো, আমরা কি একে ভাগ নিতে পারবো? আপনি নিতে পারবেন। তবে উত্তম কাজ হচ্ছে আপনি একা, আপনি একটা বকরি দেন, এটা সব থেকে উত্তম। আপনি যদি একান্ত অপারগ হয়ে মিল করতেছেন, এই জন্য 7 জন মিলে সর্বজন্য ফরজ বা আবশ্যিক ওটা আদায় হয়ে পরবর্তী যতগুলো কোরবানি দিবেন সবগুলো আপনার জন্য অতিরিক্ত বা নফল হিসেবে গণ্য হবে। পড়েন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করেছেন, নিজের পক্ষ থেকে একটা দিয়েছেন, তামাম উম্মতের পক্ষ থেকে আরেকটা দিয়েছেন। আমরাও যদি কেউ কোরবানি দিতে চাই অতিরিক্ত আকারে, নিজের আবশ্যিকটা দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও আরেকটা আমরা দিতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে অন্যান্যদের পক্ষেও আমরা দিতে পারবো। বাবা মারা গেছে, আমি তার পক্ষ থেকে একটা কোরবানি, মা মারা গেছে তার পক্ষ থেকে। তবে সর্বপ্রথম নিজেরটা আগে ঠিক করবেন। নিজেরটা দেওয়ার পরে যদি আপনি সক্ষম হন, এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। তবে লৌকিকতা দেখানোর জন্য করা যাবে না, যে মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে বলবে বাহবা দিবে, বেচারা অনেকগুলো কোরবানি দেয়। এইগুলো যদি দাম্ভিকতা, লৌকিকতা অন্তরের ভিতরে আসে, আমও শেষ, সালাও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করার তৌফিক যেন দান করে। পড়েন আমিন। তাহলে অবশ্যই আমরা আকিকাকে সেপারেশন করব, কোরবানিকেও সেপারেশন করব। কেউ যদি দিতে চাই এই দিনে একান্ত জায়েজ আছে, তবে উত্তম নয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। পড়েন আমিন। কোরবানির দিনে আর কি কি সমস্যা হয়? কোরবানির দিনে যে হুজুর গোশত কোটা হয়ে গেছে, এখন একজনকে আমি কাজে নিয়েছিলাম ওই কসাই হিসেবে, তো কোরবানির ভাগ থেকে আমি ওকে একটু মজুরি হিসেবে দেব, এটা কি দেওয়া যাবে? বিলকুল হারাম, দেওয়া যাবে না। আপনি অর্থ দিয়ে দেবেন। কি দিয়ে দেবেন? বলেন না, কি দিয়ে দেবেন? ওকে মিটাই নেবেন, তুই সারাদিনে এই কাজটা করে দিবি ভাই কি বাবাজি, তোকে এর বিনিময়ে 1000 কি 2000 টাকা দিব। যে পরিমাণে আপনি মিটাই নেবেন, ওকে অর্থ দিবেন। ওকে কি দেবেন? অর্থ দিবেন। অনেকে ভুলবশত এই কাজটা করে থাকেন, যে কোরবানির গোশত থেকে ওকে দিয়ে দেন মজুরি হিসেবে। না, এই কাজগুলো সমীচীন নয়, একদম অনুচিত। এই কাজগুলো কেউ করবেন না ইনশাআল্লাহ। পড়েন না। তবে হ্যাঁ, কোরবানি দাতা গোশতগুলো যদি গেদার করার পরে, একত্রিত করার পরে খুশি মনে তাকে কিছু হাদিয়া দেয়, সেটা ভিন্ন কথা। সেটা তাকে দিতে পারবে। সেটা পরিমাণে অল্পও হতে পারে, বেশিও হতে পারে। কোরবানির গোশত বন্টনের পরে কোরবানি দাতা স্বেচ্ছায় স্বাভাবিকভাবে হাদিয়া আকারে যে কাউকে দান করতে পারে। তবে সর্বপ্রথম মনে রাখবেন, নিকটাত্মীয় আগে রক্ত সম্পর্কীয় আত্মীয়। আগে কি? রক্ত সম্পর্কীয় আত্মীয়। রক্ত সম্পর্কীয় আত্মীয়ের ব্যাপারে প্রশ্ন করা হলো, সর্বপ্রথম নিজের বাপ মা, তারপরে আপন ভাই বোন, তারপরে নিজের খালা, নিজের ফুফু, নিজের চাচা, এগুলো আছে না ভাই? এই যে এইভাবে সিরিয়াল শুরু করবে, এইভাবে রক্ত সম্পর্কের কাছ থেকে নিজের আশেপাশের বাড়ি থেকে দেখবেন 40 ঘর অ্যারাউন্ড আপনার বাড়ি থেকে চারদিকে সমাজস্থ যারা মানুষ আছে তাদের দিকে দেওয়ার চেষ্টা করবেন। কয় ভাগ করবো হুজুর? এজমালি 3 ভাগ। কয় ভাগ? তবে মনে রাখবেন, সারা বছর কোরবানি দিতে পারেন নাই, মানে সারা বছর গোশত সেরকম খেতে পারেন নাই, এই দিনে এসে আপনি 3 ভাগ করলেন। কিভাবে? 1 ভাগ কোরবানি দাতার, 1 ভাগ
সমাজের মানুষের মানে আত্মীয় স্বজনের আরেক ভাগ দিলেন ফকির মিসকিনদেরকে। আপনি ইচ্ছা করলে কোনো ভাগ না করে সম্পূর্ণ গোশত নিজেই খেতে পারবেন। আপনি সম্পূর্ণ গোশত নিজেই খেতে পারবেন, কাউকে দেওয়া লাগবে না। আপনি সারা বছর সমর্থ হন নাই, গোশত খেতে পারেন নাই, আপনি কোরবানি দিয়েছেন, কাউকে দেবেন না, আপনি গোশতটা সম্পূর্ণ খেয়ে নেবেন। হ্যাঁ, আপনি খেয়ে নিতে পারবেন। তবে হ্যাঁ, আমাদের দেশে যে 3টা ভাগ হয়, 3টা ভাগের মধ্যে দেখবেন ওই সমাজে 1 ভাগ দিয়ে আসে, বাকি 2 ভাগ আমরা নিয়ে আসি। ফকির মিসকিন এখন তো কমে গেছে, আগে আমরা দেখছি ছোটবেলায় ফকির মিসকিন অনেক আসতো। মূল দায়িত্ব হচ্ছে ফকির মিসকিন আসার আগে আপনি বাছাই করবেন আসলে অভাবী ফকির কারা। যেইগুলো দেখবেন যে ঈদের দিনে আসে, এদের ভিতরে 80% স্বভাবী ফকির, অভাবী ফকির নয়, স্বভাবী ফকির বেশি আসে। এরা গোশতগুলো কালেকশন করে আবার বিক্রি করে। আমি কি বানাই বলছি ভাই? এইগুলো নিয়ে একটু সচেতন থাকবেন। অভাবী ফকিরকে আপনি শনাক্ত করবেন, স্বভাবী ফকিরকে দিয়ে লাভ নেই। স্বভাবী ফকিরকে নয়, অভাবী ফকিরকে শনাক্ত করে আপনি নিজ দায়িত্বে গোশত নিয়ে তার বাসায় পৌঁছে দেবেন। এটা সবচাইতে উত্তম কাজ। ইনশাআল্লাহ পড়েন না? আর যদি এটা সময় সুযোগ না হয়, আপনি একটু সচেতন হবেন, অভাবী ফকিরগুলোকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়েন আমিন। আর ওই যে 2 ভাগ নিয়ে আসলেন, আপনি আসার পরে দেখবেন অনেকে কি করে, পরিবারের আশেপাশে, বাড়ির আশেপাশে যারা আছে ওদেরকে আবার একটু একটু করে দেয়। আপনি তো সমাজে দিয়ে আসলেন, সমাজের ভাগ সমাজে দিয়ে আসলেন, দিয়ে আপনার ভাগ নিয়ে আসছেন। আপনার যদি ওখান থেকে উদ্বৃত্ত থাকে বা বেশি থাকে, মনে করেন আমি দিব, আপনি ওটা হাদিয়া আকারে আবার সবাইকে দিবেন, আবশ্যিক হিসেবে নেবেন না। কারণ কোরবানির রক্ত মাংস কোনোটাই আল্লাহ দেখবেন না, আল্লাহ নিবেনও না। সব কিছু আমাদের জন্যই দিয়ে দিয়েছেন। আমাদের অন্তরটাকে আগে সচ্চা করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন আমরা আগামীকাল সকাল সকাল আসার চেষ্টা করব। একটু সকাল সকাল একটা আমল বলে দিয়েছি, আগামীকালকে সেই আমলটা করা যাবে? যাবে। কি সে আমল? সকালবেলা সুবহে সাদিক উঠবেন, জামাতে নামাজ পড়বেন, নামাজ পড়ে এখানে বসেন আর বাসায় বসেন, সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকিরের 4টা মাধ্যম হিসেবে লফজ আছে। 1 হচ্ছে সুবহানাল্লাহ, 2 হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 হচ্ছে আল্লাহু আকবার, 4 হচ্ছে লা ইলাহা